নমস্কার বন্ধুরা। বেগুনের রেসিপি কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি, বাট আজকে আমি তোমাদের মাঝে বেগুনের যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে একদম ইউনিক। আর রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। এবারে বেগুনগুলো গোল গোল করে কেটে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি বেগুনগুলো কেটে জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এবারে এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে হাফ চা চামচ নুন, আর দিয়ে দিতে হবে কয়েকটা চিনির দানা। চিনির দানা দেওয়ার কারণ হচ্ছে এটি স্বাদটাকে ব্যালেন্স করবে এবং ভাজার সময়ও কিন্তু তেল কম টানবে। বেগুনটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে একটা এক সাইডে রেখে দিচ্ছি। এবারে সুজির একটা মিশ্রণ করে নিতে হবে, আর এর জন্য আমি এখানে একটি মাঝারি বাটির হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। বেসন না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো অথবা চালের গুঁড়ো। দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে সামান্য নুন। এবারে দিয়ে দিতে হবে ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু চাইলে কম বেশি করা যাবে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো বেশি দিতে পারো, অথবা কম ঝাল পছন্দ করলে কম ঝাল। এবারে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা চামচের দ্বারা সুজির মিশ্রণটা এখানে তৈরি করে নিয়েছি। দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এটা মেশাতে মেশাতে আমি একটা উনানে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইতে কিছুটা তেল দিয়েছি। তেল এবং কড়াইটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবারে এখান থেকে একটা বেগুন নিয়ে সুজির মিশ্রণের ভিতরে দিয়ে দিতে হবে। সুজির মিশ্রণে দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুজির মিশ্রণটা। দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে গরম তেলে এটা সরাসরি দিয়ে দিতে হবে। তো এক পিস কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, বাকিগুলোও দেখো দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে 3 পিস বেগুন দিয়ে দিয়েছি। এর এক পিসটা মিডিয়াম আঁচে রেখে 4 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে একটা ব্রাউন কালার চলে আসে। তো আমি দেখো 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে অপর পিঠ উল্টে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তবে বেশি জাল দিয়ে ভাজা যাবে না। আঁচটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে। আর দেখো তোমাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বেগুনের উপরটা। তোমরা আওয়াজ শুনে কিন্তু বুঝতেই পারছো। এবারে অপর পিঠ উল্টে দিচ্ছি। আর অপর পিঠটাও কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছিলাম। দু পিঠটাই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। তোমাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু একবার এইভাবে বেগুনের রেসিপি করবে। তো সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।